তাহলে আজকে আমরা বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুর C50 থেকে C53 এই পেজের মধ্যে আছে। প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো ভিডিওটা দেখো। আশা করি আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে। দেখে নাও, চলে আসছি একের অঙ্কটায়। একটি টিকটিকির দৈর্ঘ্য বলা আছে 25 সেন্টিমিটার, কুমিরের দৈর্ঘ্য বলা আছে 4 মিটার। তাহলে এদের দৈর্ঘ্যের অনুপাত কত? দেখে নাও। দৈর্ঘ্য টিকটিকির দৈর্ঘ্য ইস্টু কুমিরের দৈর্ঘ্য, টিকটিকির দৈর্ঘ্য ইস্টু কুমিরের দৈর্ঘ্য। এটা আমরা কত বলবো? টিকটিকির দৈর্ঘ্য আমরা বললো 25 সেন্টিমিটার ইস্টু কুমিরের দৈর্ঘ্য কত? 4 × 100 বলবো। 4 × 100, কারণ মিটারটাকে সেন্টিমিটারে করা হলো। তাহলে 25 এটা করা হলো, এটা কাটাকুটি করলে 4 হবে। তাহলে 1/16, তাহলে আমরা বলবো 1:16 এই আনসারটা হবে। তারপরে দেখো 17 মিটার ফিতাকে 40 ভাগে ভাগ করা হলো, প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? দেখে নাও। দুইয়েরটা তাহলে 17/14, 17/14 দেখে নাও। এটা ভাগ করে আসবে 1.214, তাহলে 1.214 এটা ভাগ করে আসবে। প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য, তাহলে এখানে বলবো তাহলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য, প্রতিটি টুকরোর দৈর্ঘ্য 1.21 মিটার, কারণ 2 দশমিক পর্যন্ত বলেছে, সেই জন্য 1.21 মিটার। তিনেরটা দেখো, বলা আছে এইটার সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তিনেরটা দেখো, তিনেরটা বলেছে a² + 1/2 × a, এর সঙ্গে কত যোগ করতে হবে? এর সঙ্গে তুমি দেখো, তাহলে এটা a² প্লাস ফর্মুলা 2 × a ইন্টু এটা আমরা বলবো 1/4 বলবো, প্লাস 1/4 তার স্কোয়ার আমরা বলবো। তাহলে এর সঙ্গে দেখো তাহলে কত যোগ করতে হবে? তাহলে 1/4, তাহলে 1/4 তার স্কোয়ার 1/4 মানে 1/16 যোগ করতে হবে। তাহলে কত যোগ করতে হবে পূর্ণ করতে গেলে? 1/16। তারপর দেখো এর সাধারণ উৎপাদক, চারটা সাধারণ উৎপাদক দেখো কত হবে। সাধারণ উৎপাদক 6টা, 4টা দেখে নাও। তাহলে 14ab², এটা হলো 21ab। সাধারণ উৎপাদক এটা হবে কি দেখো, তাহলে 1 হবে, 7 হবে, a হবে, b হবে, ab হবে, 7a হবে, 7b হবে, 7ab হবে। বাহু সংখ্যা দেখে নাও, বাহু সংখ্যা তাহলে কি হবে দেখে নাও। বলা আছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, বাহু সংখ্যা কত? সেটা আমরা বলবো 360 ডিগ্রি / 60 ডিগ্রি, এটা আমরা 6টি বলবো। তারপর দেখি ত্রিভুজের ভূমি বলা আছে, উচ্চতা বলা আছে, ক্ষেত্রফল চাইছে। দেখে নাও আমরা 6টা
তাহলে একটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি, আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি মানে 6, উচ্চতা মানে 3, এটা কাটাকাটি করলে 2, তাহলে এটা কাটাকাটি করলে 3 বলবো, তাহলে 3 × 9 বর্গ সেমি বলবো। দেখে নাও, তাহলে কত হবে, আমরা পেয়ে গেলাম 9 বর্গ সেমি। তারপর দেখো, দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও, মন দিয়ে দেখে নাও। এটা হলো শিবাজি ক্লাবের যতজন সদস্য প্রত্যেকে 5 গুণ চাঁদা দিয়েছে, মোট টাকা এত উঠেছে, তাই সদস্য সংখ্যা কত দেখে নাও। 2-এর দাগের একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও। 2-এর দাগের আমরা একটা, তাহলে সদস্য সংখ্যা আমরা x জন ধরব। তাহলে সদস্য সংখ্যা x, প্রত্যেকে 5 গুণ চাঁদা দিয়েছে, তাহলে মোট চাঁদা এত। এটার সমানই কত বলেছে, এটার সমান বলা আছে 51,52,05, অর্থাৎ দেখে নাও এই টাকা চাঁদা উঠেছে। তাহলে এখানে দেখে নাও, তাহলে 5x² সমান আমরা কত বলবো, 515205, তাহলে x² সমান আমরা বলবো 515205/5, বললে যেটা আসবে সেটা হলো, দেখো 103,041 এটা আসবে। এবার দেখে নাও, তাহলে x সমান কত দেখে নাও, তাহলে x সমান √, এটা বলবো, এইটা। এটা করলে কত আসবে, এটা করলে আসবে 321। অতএব সদস্য সংখ্যা 321 জন। 3 × 9, 1, 3 0, এটা 6, এটা 2 দিয়ে পাঠালে 124, এটা 6, 4, 1, এটা 2, এটা হলো 6, 4, এটা 1, তাহলে দেখে নাও এটা হলো, তাহলে কত এলো দেখে নাও, 321 হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখো 321 বসিয়েছি, 321, এক্সের মান 321, সদস্য সংখ্যা 321 জন, তার এটা বর্গমূলটা আমরা এদিকে করে দেখো দেখিয়েছি। তারপর দেখে নাও এইটা, রতনবাবু স্টেশনে পৌঁছালেন 75 মিটার লম্বা ট্রেন থেকে 4.5 সেকেন্ড অতিক্রম করে চলে গেল। ট্রেনটার গতিবেগ, রতনবাবু স্টেশনে পৌঁছতে গেলেন, 75 মিটার দীর্ঘ ট্রেন তাকে 4.5 সেকেন্ডে অতিক্রম করে চলে গেল, তাই ট্রেনটার গতিবেগ কত দেখে নাও। তাহলে ট্রেনটার গতিবেগ 2-এরটা, তাই ট্রেনটার গতিবেগ কত হবে, ট্রেনটার গতিবেগ হবে 75 বাই কত, 4.5 সেকেন্ড, এটা হলো। এটা ভাগ করলে কত হয়, 75 বাই এটা 45 ইন্টু 10, 5 দিয়ে কাটলে 5, 2, 5 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 25, তাহলে আমরা বলবো 50/3, 50/3 মানে আমরা বলবো সেটা হলো 16
16.2/3 মিটার পার সেকেন্ড। তাহলে মনে রাখতে হবে ট্রেনটার গতিবেগ বার করতে গেলে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব 75, সময় মানে 4.5, ভাগ করে দেওয়া হচ্ছে, এটা পয়েন্টটা তুলে দিয়ে উপরে 10 গুণ করা হয়েছে। তাহলে 50/3, 50/3 মানে 16.2/3। তারপর দেখে নাও তিনেরটা এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বলা আছে। তিনটি কোণের সমষ্টি বলা আছে। এখানে বিএসি, এবিসি এবং এসিবি অনুপাতটা বলা আছে। বিএসির মান 10 ডিগ্রি কম, এবিসির মান 10 ডিগ্রি বেশি হলে অনুপাতটা কত হয় বার করতে বলছে। তিনেরটা দেখে নাও ভালো করে, দেখে নাও খুব ভালো করে। তিনেরটা দেখে নাও, 2-এর দাগে তিনেরটা। তাহলে কোণ বিএসি, বিএসি মানে 3/8, এটা 18 হবে, যোগ করলে 18 হবে। আর এদিকে 180 আছে, এটা কাটাকাটি করলে 10, এটা 3 × 10 = 30। তারপরে দেখো এটা আছে এবিসি, এটা আমরা কত বলবো, 5/18 ইন্টু 180 ডিগ্রি, এটা কাটাকাটি করলে 10, এটা 50 ডিগ্রি। তারপরে দেখো এসিবি আছে 10/18 ইন্টু 180 ডিগ্রি, এটা কাটাকাটি করলে কত, 10 ডিগ্রি হবে, এটা আমরা কত বলবো, 100 ডিগ্রি বলবো। হয়ে গেল। এবারে বলা আছে বিএসির মান, দেখে নাও এবং কোনগুলো কি বলা আছে, বিএসি ইসটু এবিসি ইসটু এসিবি। তাহলে বিএসির মান কত ছিল, বিএসির মান ছিল কত, দেখো 30, তাকে বলছে 10 ডিগ্রি বাড়াতে, 10 ডিগ্রি কম। তাহলে ছিল 30, তার থেকে 10 ডিগ্রি কম বললাম। এবিসি কত, এবিসি 50, এবিসি 10 ডিগ্রি বেশি, এবিসি 10 ডিগ্রি বেশি মানে 50 + 10। আর কি বলা আছে এসিবি কত আছে, 100। দেখে নাও এখানে বলা আছে, এখানে দেখো বলা আছে বিএসির মানটা 10 ডিগ্রি কম, আর এখানে এবিসির মানটা 10 ডিগ্রি বেশি। দেখে নাও এটা করলে কত হবে, এটা করলে হবে 20 ডিগ্রি, এটা ইস্টু দেবো, এটা করলে কত হবে 60 ডিগ্রি, এটা করলে হবে 100 ডিগ্রি। এটা দেখো আমরা যদি তাহলে 1:3:1:3:5 অ্যান্সার চলে এলো। পরটা দেখো সূচকের নিয়মের সাহায্যে এইটার মান বার করতে বলছে। দেখে নাও সূচকের নিয়মের সাহায্যে এইটার মান বার করতে বলছে। 5 দেখে নাও 4-এর দাগেরটা, 2³ ইন্টু 3⁵ ইন্টু 16 ইন্টু a⁸ ইন্টু b³ বাই 3 ইন্টু 32 ইন্টু a⁵ b²। এটা হলো 2³ ইন্টু 3⁵, দেখো 16টাকে ভাঙলে তাই 2⁴ ইন্টু a⁸ ইন্টু b³। এটা দেখো 3, এটা দেখো 232টা 2⁵ ইন্টু a⁵, এটা b²। এটা দেখে নাও তাহলে কত হচ্ছে। এখানে দেখো দেখে নাও 2 দেখো কটা আছে দেখে নাও। এখানে দেখো এটা কাটাকুটি করলে এটা একটা 2 থাকবে, এটা কেটে দিলে এটা 2² হয়ে গেল। এবার দেখো 3 একটা কেটে দিলাম, 3 একটা কেটে দিলে তাহলে 3⁴ হয়ে গেল, 3⁴। এটা দেখো কেটে দিলে এটা শুধু একটা বি থাকবে, এটা কেটে দিলে তাহলে a³ থাকবে। তাহলে যেটা থাকলো দেখে নাও, তাহলে 2² তাহলে আমরা বলবো 2² বলবো, ইন্টু 3⁴ বলবো, ইন্টু a³ বলবো, ইন্টু b বলবো। এটা
আমরা দেখে নাও, আমরা এটা কি বলবো, দেখে নাও 324 গুণ করলে 324 এ কিউব বি। এটা দেখো 81 × 4, এটা 81 × 4 মানে 324 এ কিউব বি, এটাই অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তারপর দেখে নাও মিলনবাবুর বর্তমান বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর মিলনবাবুর বয়স ছেলের বয়সের 3 গুণ হলো, তাহলে মিলনবাবুর বর্তমান বয়স কত? ধরি মিলনবাবুর ছেলের বয়স, x বছর, মিলনবাবুর ছেলের বয়স x বছর, মিলনবাবুর বয়স সেটা হলো কত, 4 গুণ বলা আছে, তাহলে 4x বছর। এগুলো সব বর্তমান বয়স, হ্যাঁ, এগুলো সব বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স, মিলনবাবুর বয়স x বছর, মিলনবাবুর ছেলের বয়স x বছর, মিলনবাবুর বয়স 4x বছর। এখানে কি বলছে, 3 বছর ক বছর পরে, 5 বছর পর, তাহলে 5 বছর পর মিলনবাবুর বয়স হবে, এখন মিলনবাবুর বয়স কত, 4x বছর, তাহলে 5 বছর মানে 4x + 5 বছর। 5 বছর পর মিলনবাবুর ছেলের বয়স হবে, তাহলে আমরা কত বলবো, x + 5 বছর। প্রশ্নানুসারে আমরা কি বলবো, তাহলে মিলনবাবু তার ছেলের বয়স 3 গুণ হবে, মানে তাহলে 4x + 5, এটা 3 × x + 5, এটা আমরা বলবো। তাহলে এটাকে দেখো কাটাকুটি করছি, তাহলে 4x + 5, এটা হলো 3x + 15, এটা দেখো আমরা বলবো 4x - 3x, এটা 15 - 5, এটা আমরা বলবো x সমান 10 বলবো। তাহলে x সমান আমরা কি বলবো, 10 বলবো, x সমান 10। তাহলে এখানে বলা আছে কার বয়স বার করতে হচ্ছে, মিলনবাবুর বর্তমান বয়স, তাহলে মিলনবাবুর বর্তমান বয়স 4x, 4 × x, তাহলে 40 বছর, তাহলে এটা হলো 40 বছর। দেখে নাও তারপরেরটা বলছে, একটি আয়তাকার হলঘরের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে, ঘরটি বাঁধাতে 2 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলো বর্গাকার টালি লাগবে। দেখে নাও ছয়েরটা মনে রাখতে হবে, আয়তাকার হল ঘরের ক্ষেত্রফল, আয়তাকার হল ঘরের ক্ষেত্রফল কত, তাহলে আমরা বলবো 25, তাহলে এটা হলো মিটার থেকে ডেসিমিটার করার জন্য 10 দিয়ে গুণ করলাম, ইন্টু 16 সঙ্গে 10 দিয়ে গুণ করলাম, তো এটা হলো বর্গ ডেসিমিটার। তাহলে নাও এটা হলো, তাহলে 25 × 16 × 10 × 10 বর্গ ডেসিমিটার। অতএব বর্গাকার টালির প্রয়োজন, বর্গাক্ষেত্রাকার টালির প্রয়োজন সেটা কত হবে, দেখে নাও, তাহলে 25 × 16 × 10 × 10 বর্গক্ষেত্রাকার মানে আমরা কি বলবো,
2 ইন্টু 2, এটা আমরা বলবো। এটা কাটাকুটি করলে 8, এটা কাটাকুটি করলে 4, তাহলে এটা আমরা হবে, দেখো, 10,000, 10,000টি, তাহলে 10,000টি অ্যান্সার। তারপর দেখো 7এরটা, কোন 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 ত্রিভুজের সর্বসমতার শর্ত হতে পারে না, ছবি এঁকে দেখাও। 60, এটা 60, এটা 60, এটা 60, এটা 60, এটা 60, কিন্তু এটা সম্ভব নয়, কারণ দুটি ত্রিভুজ কোণগুলি সমান, কিন্তু জ্যামিতিক উপায়ে এদের জ্যামিতিক চিত্র বসালে মিলে যাচ্ছে না। তাহলে এটার ওপর এটাই বসালে কিন্তু মিলে যাচ্ছে না, তাহলে দুটি ত্রিভুজ সর্বসম নয়। এই দুটো ত্রিভুজকে আমরা কি বলবো, সদৃশকোণী ত্রিভুজ বলবো। তাহলে এই দুটো ছবি আঁকবে, এরকমভাবে নাম দেবে, নাম দিয়ে এই কথাটা বলে দিয়ে উত্তর হয়ে যাবে, খুব ভালো করে নাম্বার পেয়ে যাবে। যেখানে বলা আছে, দেখে নাও এই অঙ্কটা, 3-এর দাগের 1-এর অঙ্কটা তোমরা দেখে নাও। দুটো বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, এদের অন্তর করতে বলছে। অন্তর ক্ষেত্রফল সমান হবে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র বলা আছে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, দেখে নাও ভালো করে। 3-এর দাগের 1-এরটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুটির অন্তর কত হলো, 7.1839.2.1214 বর্গমিটার। তাহলে 7.1839 মাইনাস 2.1214, এটা করলে যেটা আসবে সেটা দেখো 5.0625 বর্গমিটার। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কত হবে, 5.0625 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহু, এটা রুট দেবো 5.0625, এটা করলে যেটা আসবে 2.25 মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম 2.25 মিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে হলো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 2.25, তাই এটা কত হবে, 9 মিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হলো 9 মিটার পেয়ে গেলাম। এবার দেখে নাও এইটা কিভাবে 2.25 আসছে, দেখে নাও 5.0625, এটাকে বর্গমূল করছি, একটু দেখে নাও। তাহলে 50625, এটা আমরা এরকম বলবো। দেখে নাও 50625, এটা দেখো করছি 2 দুগুণে 4, এটা 106, এটা হলো 4, এটা 2 দিয়ে কত হচ্ছে 84, এটা হচ্ছে 2, এটা হলো 2, এটা দেখো 44, এটা 5 দিয়ে করলাম, তাহলে 2 2 2 5,
তাহলে 225, তাহলে এটা 225, তাহলে এটা করলে কত আসবে? 225 আসবে। আর এটা করলে দেখো 100 আসবে। আর তাহলে 2.25। তাহলে অ্যান্সার দেখে নাও। তাহলে এটা করে বুঝিয়ে দিলাম, খুব ভালো করে দেখে নাও। এখানে বলা আছে জবা গাঁদা, এখানে মোট ফুল বলা আছে 105টি। জবা গাঁদার ফুলের অনুপাত 3:4। জবা গাঁদা ফুলের কত পরিমাণ বার করতে বলেছে। তাহলে 3-এর দাগের 2-এরটা, তাহলে এটা জবা ফুল কটা? জবা ফুল আমরা বলবো 3/7 ইন্টু 105টি, কাটাকুটি করলে এটা বলো 15। তাহলে 45টি। গাঁদা ফুল 4/7 ইন্টু 105টি, এটা কাটাকুটি করলে 15টি, এটা আমরা 60টি বলবো। এবার দেখো তাহলে 45টি 60টি উত্তর পেয়ে গেল। এবার দেখো আর কত, দেখো এখানে বলা আছে আর কতগুলি জবা ফুল দিলে ফুলের অনুপাত সমান হবে। এখানে 45টি, এখানে 60টি আছে, তাহলে 15টি জবা ফুল দিতে হবে। তাহলে কটা দিতে হবে? 15টি জবা ফুল দিতে হবে। তিনের দাগে দেখে নাও, 3-এর দাগে 3 অঙ্কটা তোমরা অবশ্যই সময় দূরত্বে প্লেলিস্টে পেয়ে যাবে। আর দেখো 3-এর দাগে 4 অঙ্কটাও তোমরা অবশ্যই পেয়ে যাবে। আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে প্লেলিস্ট আছে সেখানে এই অঙ্কটা পেয়ে যাবে। তাহলে দুটো অঙ্ক তোমরা প্লেলিস্ট দেখবে, অবশ্যই পেয়ে যাবে। এরপর দেখো চলে আসছি 5-এর দাগের, দেখে নাও 5-এর দাগের সূচকের নিয়ম প্রয়োগ করে 5-এর দাগের অঙ্কগুলো দেখো করতে বলে, দেখে নাও। তাহলে 10-এর কিউব ইন্টু 10⁴, 2-এর কিউব 5⁴ ইন্টু 20। দেখে নাও 10⁻, এটা যোগ করলে দেখো 7, 3 আর 4 যোগ করলে 7। এটা দেখো 2⁵, 5⁴, এটা হলো 20টাকে 2 দিয়ে 10, 2 দিয়ে 5, তাহলে 2 স্কোয়ার ইন্টু 5। তাহলে দেখে নাও এটা হলো, তাহলে 10⁻7, 2⁵, এটা দেখো যোগ করলে দেখো তো আসতে, দেখো যোগ করলে দেখো 5⁵, 5⁵, এটা দেখো তো 2⁵। একটু ভালো করে দেখো এটা, দেখো 2 ইন্টু 5⁵ করা হলো। এটা দেখো আমরা যোগ করছি, তাহলে 5⁵ ইন্টু দেখো পাওয়ারটা যোগ হচ্ছে, তাহলে 2⁵। তাহলে এখানে 2⁵ ইন্টু 5⁵ বাই 5⁵ ইন্টু 2⁵, কাটাকুটি হয়ে গেল। এটা 2⁵ ছিল, তাহলে 5⁵, এটা আমি 5 বলছি, তাহলে 5 স্কোয়ার মানে কত বলবো? 25 বলবো। 5-এর 2-এরটা দেখে নাও, 4-এর কিউব 3⁴ ইন্টু a⁵, b কিউব c কিউব বাই এইটা ইন্টু 9 স্কোয়ার ইন্টু a কিউব ইন্টু bc স্কোয়ার।
দেখে নাও 2a স্কোয়ার তার কিউব 3 টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 5 ইন্টু বি কিউব ইন্টু সি কিউব বাই, এটা দেখো মাইনাস আছে তাহলে এটা 2 টু দি পাওয়ার 4ই হবে। এটা দেখো 3a স্কোয়ার তার স্কোয়ার, এটা এ কিউব হবে, এটা বি হবে, সি স্কোয়ার হবে। তাহলে 2 টু দি পাওয়ার 6 হবে, দেখে নাও 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 5 ইন্টু বি কিউব ইন্টু সি কিউব বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4, এটা হলো এ কিউব বি সি স্কোয়ার। এটা কেটে গেল, এটা কাটাকুটি করলে 2 স্কোয়ার, তাই 2 স্কোয়ার মানে 4 বলবো। 5 থেকে 3 যাচ্ছে, 5 থেকে 3 গেলে তাহলে 2 এ স্কোয়ার, এটা দেখো বি স্কোয়ার, এটা দেখো সি সি। এখানে দেখো 5 থেকে 3 যাচ্ছে মানে 2, বিয়ের দেখো 3 থেকে 1 যাচ্ছে মানে 2, আর সি কিউব আর সি স্কোয়ার মানে শুধু সি হবে। তাহলে অ্যান্সার হবে 4a স্কোয়ার বি স্কোয়ার সি। পায়ের দাগের একেরটা 3a স্কোয়ার, এটা এক্স, এক্স প্লাস 2, এটা মাইনাস 3x, এটা 2x প্লাস 1, মাইনাস 6x স্কোয়ার মাইনাস 3x। তাহলে এটা দেখো, এটা যোগ করলে 4x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x, এটা মাইনাস 2x স্কোয়ার মাইনাস x। তো এটা অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো, এটা দেখো ভাগ করতে বলছে, দেখে নাও। নির্ণয় এটা বাই 10 এ কিউব বি। দেখে নাও এটা কিভাবে হবে, দেখে নাও বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করছি। মাইনাস 90 এ স্কোয়ার বি স্কোয়ার বাই 10 এ কিউব বি প্লাস 80 এ কিউব বি কিউব 10 এ কিউব বি মাইনাস 50 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 বাই 10 এ কিউব বি। তো এটা কাটাকাটি করলাম, দেখো দেখো তাহলে আমরা এটা মাইনাস 9 পেয়ে গেলাম। তাহলে 9/9 ইন্টু, এখানে দেখো বি পড়ে আছে আর নিচে এ পড়ে আছে, তাহলে বি বাই এ, 9 ইন্টু বি বাই এ, মাইনাস 9 ইন্টু বি বাই এ প্লাস 0 0 কেটে গেল, তাহলে এটা 8 এ কিউব কেটে গেল, তাহলে 8 বি স্কোয়ার মাইনাস, দেখে নাও এটা কাটাকুটি করলে মাইনাস 5 এ বি কিউব, 5 এ বি কিউব, তাহলে মাইনাস 9 ইন্টু বি বাই এ প্লাস 8 বি স্কোয়ার মাইনাস 5 এ বি কিউব। দেখো এক্স মাইনাস 1/x সমান 5/6, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এবার দেখে নাও এই মানটা দেওয়া আছে 6 ইন্টু এক্স ইন্টু 1/x, এই মানটা কত 5 দেওয়া আছে, এক্স মাইনাস 1/x মানটা হলো 5/6, তাহলে এই মানটা এখানে বসাচ্ছি 5/6 তার স্কোয়ার, এটা হবে ফর্মুলা 2, এটা হবে প্লাস 2 হয়ে গেল, 5 5 25/36, এটা 2 25, এটা গুণ করলে 72/36, এটা দেখো এখানেই দেখো উত্তর বার করতে পারি 2 পূর্ণ 25/36।
তাহলে 2×25/36, দেখো এখানে আমরা উত্তর লিখতে পারি। আমরা এখানে লসাগু না করে আমরা এখানে উত্তর রাখতে পারি। তারপর দেখো এই অঙ্কটা দেখে নাও, উত্তর কত হবে দেখে নাও। এই অঙ্কটা আগে হয়েছে, 2 এর অঙ্কটা। এটা দেখো এক্স ওয়াইয়ের প্রথম সূত্র ফেললুম, x+y/2 তার হোল স্কোয়ার, x-y/2 তার হোল স্কোয়ার। তা এটা হলো 9/2 তার হোল স্কোয়ার মাইনাস এটা হলো 5/2 তার হোল স্কোয়ার। এটা আমরা বলবো 81/4 বলবো, এটা 5×5 = 25/4 বলবো। এটা 4 লসাগু করছি, 4 লসাগু করে 81 - 25, তাহলে 81 থেকে তাহলে এটা হলো 56/4, 56/4। এটা আমরা কত বলবো, 14 বলবো। তাহলে 14, তো এটা কত হবে, 56/4 মানে আমরা 14 বলবো। তাহলে এখানে দেখে নাও কার মান চাইছে, x² + y², এটা হলো 2xy, এটা হলো x+y তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 × xy/2 × xy। এখানে দেখে নাও x+y এর মান, 9, 9 স্কোয়ার, 2 × 14/2 × 14। তাহলে এটা দেখো 81 - 28/28। এটা আমরা বলবো কত, 53/28। এটা আমরা বলবো 53/28 পূর্ণ 25/28। এটা অ্যান্সার হয়ে গেল। এই অঙ্কগুলো তোমরা উৎপাদক বিশ্লেষণে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে পেয়ে যাবে। এই দুটো অঙ্ক সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায়ে অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখো চতুর্ভুজ অঙ্কন, এগুলো তোমরা সেই প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসমমুখী, দেখো এটা 4, এটা 4, এটা 90, এটা 90, এটা 5, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে সর্বসম দুটো ত্রিভুজ কেন সর্বসম, কারণ দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, অর্থাৎ AC সমান MO, আবার বলবো AB সমান MN, আর এই যে কোণটা ABC সমান MNO সমান, তাহলে অবশ্যই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাবে। তারপর দেখে নাও AGH, আমার কি বলা আছে, AGH এই কোণটা বলা আছে 55। BGH এই কোণটার মান কত, তাহলে এই কোণটা 55 বলা আছে, তাহলে এই কোণটা এটা 180 থেকে বাদ যাবে, তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 55, তাহলে আমরা কত বলবো 125 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 125 ডিগ্রি। তারপরে GHD এটা 55 মানে এই কোণটা 55, তাহলে এই কোণটা আমরা 55 ডিগ্রি বলবো। CHF এই কোণটা মানে কত বলবো, এই কোণটা অবশ্যই 55 ডিগ্রি বলবো, এই কোণটা 55 ডিগ্রি অবশ্যই বলবো। তারপর দেখো এইটা দেখো কোণগুলির সঙ্গে সম্পর্ক কি, কোণগুলির সঙ্গে সম্পর্ক হলো সন্নিহিত একান্তর অনুরূপ। তাহলে এই কোণগুলো দেখে নাও, তাহলে সন্নিহিত কোণগুলো, তাহলে AGH এর সঙ্গে সম্পর্ক, এরপরে আমরা সন্নিহিত কোণ বলবো, একান্তর কোণ বলবো এবং অনুরূপ কোণ বলবো। ওই তিনটে কোণ, সন্নিহিত কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ বলবো। এটার সঙ্গে এটা সন্নিহিত কোণ, এটার সঙ্গে এটা আমরা কি বলবো, সেটা হলো একান্তর কোণ, আর এটার সঙ্গে এটা আমরা কি বলবো, অনুরূপ কোণ বলবো। তাহলে অবশ্যই এটা বোঝা গেল। ত্রিভুজের মধ্যমা কাকে বলে,
তাহলে অবশ্যই এই উত্তর অনেকবার হয়েছে, তোমরা ভিডিও দেখলেই তোমরা পেয়ে যাবে। দেখো আমরা পঞ্চভুজের বাহুর সংখ্যা 5 হলে তাহলে কর্ণ কত হবে? তাহলে কর্ণ কত হবে? n ইন্টু n-3/2। তাহলে n মানে 5, 5 মাইনাস 3/2, তাহলে 5 ইন্টু 2/2, এটা কত হবে? 5টি হবে। এটা কত হবে? কর্ণ 5টা হবে। তাহলে এটা আমরা কত উত্তর বলবো? এটা উত্তর বলবো 5টি বলবো, 5টি। তারপরে দেখো বলা আছে ত্রিভুজের মধ্যমা কি সমবিন্দু হয়? ত্রিভুজের মধ্যমা সমবিন্দু হয়। দেখো তারপরে বলা আছে সমবাহু ত্রিভুজের, দেখে নাও সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত? এটা হলো 120 ডিগ্রি। কেবলমাত্র ড্যাশ ট্রাপিজিয়াম, এটা হলো কেবলমাত্র সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কেবলমাত্র সমদ্বিবাহু ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসাম্য, কেবলমাত্র সমদ্বিবাহু ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসাম্য, কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়। সামান্তরিকের প্রতিসাম্যের মাত্রা কটা? সামান্তরিকের প্রতিসাম্যের মাত্রা আমরা কটা বলবো? 2টি বলবো। সামান্তরিক প্রতিসাম্য মাত্রা 2টি। তাহলে ত্রিভুজের এই প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। ত্রিভুজের মধ্যমা কাকে বলে? বিষম ত্রিভুজ অঙ্কন করো, ত্রিভুজটির মধ্যমা 3টি সমবিন্দু কিনা দেখাও। তোমরা দেখবে কোষে দেখি 14, এখানে ওই প্রশ্নের উত্তর অবশ্যই ব্যাখ্যা করা আছে। খুব ভালো করে প্লেলিস্টটা দেখে নেবে, অবশ্যই উত্তর পাবে। মধ্যমা কাকে বলে দেখে না, এখানে মধ্যমাও সব ব্যাখ্যা করা আছে। এই ভিডিওটা অর্থাৎ তোমরা ত্রিভুজের ধর্ম বলে প্লেলিস্টে ভালো করে দেখে নেবে, অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর 12 দাগের দেখে নাও, 12 দাগের যে দুটো প্রশ্ন আছে দেখো, এখানে দ্বিস্তম্ভ, এটা তোমরা অবশ্যই প্লেলিস্টে পেয়ে যাবে। দ্বিস্তম্ভ বলে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে পেয়ে যাবে। আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে। থ্যাংক ইউ।